ওকে ডান স্যান্ডেল ভিজলাম স্যান্ডেল পরে নিলাম আরে একটু নাও পেন্সিল দাও না 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 লাগবে না দাও আগে পানির পরিমাণ দেখে নেন কত খাবার দিয়ে দিয়ে পাখা দিয়ে দেবেন যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল অ্যান্ড আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ফার্স্টে একটু ভয় লেগেছিল বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। খুবই শর্ট টাইম মানে খুবই শর্ট টাইমের ভিতরে মানে আমরা আমাদের শহর থেকে মানে চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি কোথাও ঘুরে দেখার চেষ্টা করেছি। আর সুরঙ্গ আমাদের জন্য অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। ফ্যামিলি সহ আসছি, আমার বউ বাচ্চা, তারপরে কাজিন, ওদের কাজিনরা আসছে, ঢাকা থেকে আসছি মূলত। আর এখানে আলুটিলা কেভে গিয়েছিলাম, ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে, ঠান্ডা ছিল জায়গাটা, ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড এক্সপিরিয়েন্স। এবং ছুটিতে বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। আসছি এই প্রথম, খাগড়াছড়িতে এর আগে আসিনি। এসে দেখলাম খুব লোকজনও অনেক ভিড়, ছুটিতে সবাই এনজয় করতেছে ঈদের পরের দিন। মানে ঈদের পরে পরে হচ্ছে আবার নববর্ষের ছুটি, তারপর হচ্ছে এখন ফ্যামিলি নিয়ে বের হয়েছি, খাগড়াছড়িতে আসছি, আজকে কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব, ফ্যামিলি নিয়ে ঘুরবো, ফ্যামিলিকে সময় দিতে পারবো। আর হচ্ছে পয়লা বৈশাখ তো জানেন বাঙালিরা চারিদিকে মানে ঘুরে এই দিনটাতে, স্পেশাল একটা ডে। এখানে আসছি জাস্ট প্রথম, ঘুরবো আরও অনেক জায়গায়। আর আসছি দীঘিনালা থেকে, এখানে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। এখানে প্রথম আসলাম। বছরে আলুটিলা ঘুরতে এসেছি আমরা পরিবার সহ, অনেক ভালো লাগতেছে আমাদের। এটা হচ্ছে খাগড়াছড়ি আলুতিলা পর্যটন। এই পর্যটনটা হচ্ছে আপনার প্রধান খাগড়াছড়ি জেলার প্রধান পর্যটন কেন্দ্র। গতকাল প্রথম ঈদের দিন গতকাল প্রায় ২৭০০ জন লোক হয়েছিল, এর মধ্যে প্রায় ১ লক্ষ টাকার এরকম রাজস্ব আয় হয়েছে। এবং আজকে দ্বিতীয় দিন, আজকে লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। আরও প্রায় ১ সপ্তাহ ছুটির কারণে পর্যটক বাড়বে। আগামী শুক্রবার শনিবার আশা করি আরও বেশি বাড়বে। এবং আগামী আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈশাখী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরেই আপনার প্রায় লম্বা সময় অর্থাৎ প্রায় ২ সপ্তাহের মতো লোকের সমাগম থাকবে বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। আবার